কীর্ণাহারেও পড়ল রেলের উচ্ছেদ নোটিশ। রাজ্যের বিভিন্ন এলাকায় রেলের উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে যখন চর্চা তুঙ্গে, ঠিক সেই সময় কীর্ণাহারেও রেলের উচ্ছেদ নোটিশ জারি করা হয়েছে। শনিবার রেল পুলিশ ও রেলের আধিকারিকরা কীর্ণাহার রেল লাইন সংলগ্ন এলাকায় গিয়ে নোটিশ প্রদান করেন। জানা গেছে, কীর্ণাহার স্টেশন পাড়া থেকে কীর্ণাহার রেলগেট সংলগ্ন এলাকা পর্যন্ত রেলের জমি দখলমুক্ত করার উদ্দেশ্যে এই নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়েছে, আগামী 12 জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের রেলের জমি খালি করে দিতে হবে। তা না হলে 13 জুলাই থেকে প্রযোজ্য আইন অনুযায়ী উচ্ছেদ সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রেলের এই নোটিশকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয়দের আশঙ্কা, কারো বাড়ির একাংশ আবার কারো দোকানপাট উচ্ছেদের আওতায় পড়তে পারে। ফলে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন বহু পরিবার ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। স্থানীয় বাসিন্দা রুমা মণ্ডল বলেন, আমরা দীর্ঘ 50 বছর ধরে কীর্ণাহার রেলগেট সংলগ্ন স্থানে বসবাস করছি, কিন্তু আমাদের জানা নেই যে আমরা যেখানে বাস করছি সেটির সম্পূর্ণ রেলের জায়গা। হঠাৎ যদি অসময়ে রেল উচ্ছেদ করে তাহলে আমরা কোথায় যাব? হতাশায় পরিবার পরিজনরা। অন্যদিকে ব্যবসায়ী রতন কুমার মণ্ডল ও মানিকচন্দ্র দাস বলেন, দীর্ঘদিন ধরে আমরা রেলের জায়গার ওপর ব্যবসা করছি। এতদিন রেল কিছু বলেনি, কিন্তু আজ উচ্ছেদের নোটিশ দিয়েছে। রেল বললে আমাদের উঠে যেতে হবে, কারণ এগুলো রেলের জায়গা। তবে আমরাও রেল কর্তৃপক্ষের কাছে আবেদন রাখবো যাতে কোথাও আমাদের জায়গা দিয়ে ব্যবসা করতে দেওয়া হোক। তবে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে জমি খালি না করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কীর্ণাহার থেকে না না সবাইকে নোটিশ দেওয়া হয়েছে, কেউ যদি না সরায় আমার বাড়িটা তো পড়েনি। মজুরি 4,000 টাকা। নোটিশটা কখন লাগিয়ে দিয়ে গেছে? নোটিশটা লাগিয়ে দিয়ে গেল তখন 1:30টা বাজবে। কারা লাগিয়েছে? রেলের লোক এসে লাগিয়ে। হ্যাঁ, আপনারা কি এখন চাইছেন? আমরা আর কি চাইবো, এবার রেল যখন তুলিয়ে দিচ্ছে তখন সরে যেতে হবে, কিছু করার নেই। মানে এটা কি আপনারা যেদিন থেকে বসবাস করছেন সেদিন থেকে কি রেলের জায়গা ছিল? না, পুরোটা রেল নয় সেটাই জানতাম, কারণ এতদিন মেপে ছিল ওই পর্যন্ত। এখন ওরা বলছে না পুরোটাই বাটে, কিছুটা খাসের জায়গা ছিল। এখন ওরা বলছে নোটিশ দিতে যে আমাদের না পুরোটাই রেল। হ্যাঁ, আপনারা কত বছর ধরে বসবাস করছেন? তা আমার শ্বশুরটা যখন ছোট তখনই তো এসেছি, মানে তাও কত বছর হবে? তাও হবে না বলে 50 বছর হয়েই গেল। এই যে 50 বছর ধরে একটা জায়গায় বসবাস করছেন, এরপরে যদি আপনাদেরকে তুলে দেওয়া হয় তাহলে কোথায় যাবেন আপনারা? তা এখন তো আর কোথাও জায়গা যাবার জায়গা তখন নাই। এখন দেখছি, চেষ্টা করে না পেলে এখন কোথাও ঘর ভাড়াও দেখতে হবে। রেল কি আপনাদের জন্য অন্যত্র কোনো জায়গায় থাকার ব্যবস্থা করছে? না, সেরকম তো কিছু বলছে না। আপনারা কি চাইবেন তাদের কাছে যে কোনো ব্যবস্থা? আমরা তো নিশ্চয়ই চাইবো যে আমরা যাত্রী আছি, এবার রেল ছুটে দিচ্ছে, এবার আমাদের থাকার ব্যবস্থা তখন করে দেওয়া উচিত।
আমরা যেমন বিজেপি মোদি আছে, আবার বিজেপি দলকেও আমরা লিখে এসেছি, তাহলে তার বিজেপি দল এবার তুলে দেবে কেন আমাদেরকে? এখন কি বলবেন সরকারকে? সরকারকে আমরা চাইবো যে আমাদের ফেসারত দিতে হবে, আমরা যেমন জায়গায় আছি সেই জায়গা আমাদের কিন্তু ঘর অন্য জায়গায় করে দিতে হবে, নয় জায়গা দিতে হবে বসবাস করার জন্য। কে কে থাকেন বাড়িতে? আমার ছেলে মেয়ে আর স্বামী আর শাশুড়ি আছে। অবস্থা সেরকম নেই। না, আমাদের জায়গা বাড়ি থাকলে কি আমরা রেলের জায়গায় বাস করে? স্বামী বেকার, আমরাও নিজেরা মেয়ে ছেলে কাজ করে খাই, তারপর ছেলে মেয়ে পড়ছে, শাশুড়ি প্যারালিসিস পড়ে আছে। আপনার নাম? মানে আমরা মামুল রুমা মণ্ডল, এখানে বাসিন্দা? এখানকারই বাসিন্দা। বছর ধরে এখানে আছেন? আজকে কি আজকে কি রেলের তরফে কোনো নোটিশ দেওয়া হয়েছে? না, আগে কোনো ব্যাপার নেই, এই প্রথম থেকে। হ্যাঁ, কি বলবেন? কি আর বলবো, দেখ, মানে এখন তাহলে আপনারা কোথায় যাবেন? এই যে এখন চিন্তা একটু ব্যবস্থা করে দিলে ভালো হতো। মানে রেল চিন্তায় পড়ে গেছি, গরিবের সব ছেলে সবাই তো গরিব নিয়ে খাচ্ছে ধরো। মানে রেলকে এখন চাইবেন যে কোনো ব্যবস্থা করে দেওয়া হোক? তো ভালো হতো, ওইটাই সবাই সুবিধা হতো। সব কোথায় যাবো, সংসার নিয়ে ব্যস্ত, এই যে কতদিন সময় দেওয়া হয়েছে? 15 দিন, তার মধ্যে কি উঠে যেতে বলেছে? তার মধ্যেই সুবিধা হবে। আপনার নাম? রতন কুমার মণ্ডল। বলবেন। ওই যে পাঁচিরটুকু একটু পড়েছে, আমি তো এটা রেডিমেড কিনেছিলাম, যেটা বলেছে ঠিকই বলেছে, আমার যদি জায়গা না হয় আমাকে ভেঙে নিতে হবে না, নিশ্চয়ই ভেঙে নেবো। কালকেই মিস্ত্রি আসবে সম্ভবত, আমাকে বললো মিস্ত্রির সাথে কথা ভেঙে নেবে, কোনো সমস্যা নেই। মানে এতে কি কোনো সমস্যা হবে? না না, আমার কোনো সমস্যা নেই। কিসের সমস্যা? আমার যেটা নয় সেটা আমি আমার বলে দাবি করতে পারি না। হ্যাঁ, আমার কোনো সমস্যা নেই ভাই। মানে রেলের জায়গায় রেলই পাবে? হ্যাঁ, রেলের জায়গা যদি হয় রেল পেয়ে যাবে না। ও তো ওইখানে একটা ডিমার্কেশন রয়েছে বললো, তাই আমি জানি না, আজকেই জানলাম। আপনার নাম? কোনো সমস্যা নেই। আমার নাম পার্থ সরকার। এখানে ব্যবসা করছেন? পুরুষের ব্যবসা, হুম। আজ বাবা করে গেছে, এবার আমি করছি। আজ এই হঠাৎ রেলের উচ্ছেদ নোটিশ, কি বলবেন? নোটিশ কি বলবো, আর রেলের জায়গায় ব্যবসা করছি আমরা, আমাদের আর বলার কি আছে। আচ্ছা, মানে এরপর তাহলে কোথায় যাবেন আপনারা? কিছু কি ঠিক করেছেন বা রেলকে কিছু জানিয়েছেন? জানাই নাই, আমরা এখন কি বলবো, বলতেও পারছি না যে এখন কি হবে। মানে ছোটোখাটো একটা ব্যবসা করে আপনাকে চালাতে দেখা যায় এখানে। কিছু করার নাই, এখন রেলের এখন নোটিশ দিয়ে গেছে, এখন কি হবে সেটা 12 তারিখ পর্যন্ত দিয়ে গেছে, 13 তারিখে এসে উচ্ছেদ করছে। এইটুকুই। না, আপনারা কি রেলের এই যে নোটিশ দেওয়াকে সমর্থন করছেন? কিছু করার নাই তোমার, আমাদের তো কিচ্ছু করার নাই। আমাদের তো কিছু ডকুমেন্টস নাই যেখানে রেলের জায়গায় ব্যবসা করছি। এরা করে আসছি, এতদিন কিছু করে নাই, আজকে রেলের দরকার হয়েছে, কিছু করার নাই। আপনার নাম? মানিকচন্দ্র দাস। কি বললেন? মানিকচন্দ্র দাস।